হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? তো আজকে আমি তোমাদেরকে আমাদের নতুন অ্যাপার্টমেন্টটা ঘুরে দেখাবো। এই যে এটাই আমাদের কিন্তু নতুন আস্থানা, আর এখানে আমাদের দুজনের কিন্তু সারনেমও লেখা রয়েছে। তো আমরা কিন্তু আজকেই সকাল 9:30 নাগাদ রিসেপশন থেকে আমাদের চাবি আর যাবতীয় ফর্ম ফিল আপ কমপ্লিট করে কিন্তু রুমে আসি। তো আমাদের রুমে কিছু কাজকর্ম হচ্ছিল, মানে এখানকার এজেন্সি কিছু চেক করছিল যে জিনিসপত্র সব ঠিকঠাক আছে কি না, সেই জন্য আমি তখন কিন্তু ভিডিওটা বানাতে পারিনি। তাই এখন আমি কিন্তু ভিডিওটা বানিয়ে নিচ্ছি। আমাদের এই নতুন বাড়ি বা অ্যাপার্টমেন্টটা কেমন আর তোমাদের কেমন লাগছে সেটাও জানাতে ভুলবে না। এখানে রয়েছে ভ্যাকুয়াম ক্লিনার, তারপরে ফ্লোর মোছার জন্য বালতি, আর রয়েছে ক্রেট লকার, মানে সব কিছু যা যা থাকে। তো এই রুমটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমাদের রুমটা শুধু বেসমেন্টে হয়েছে, আর তোমরা ভাবলে অবাক হয়ে যাবে যে এই ওয়েনার গ্রিনে মাত্র কিন্তু দুটোই বেসমেন্টের রুম থাকে। তো লটারি হিসেবে আমরা একটা কিন্তু বেসমেন্টে ঘর পেয়েছি। অবশ্য প্রথমে আমি ভেবেছিলাম যে বেসমেন্টের ঘরটা হয়তো ভালো হবে না, কিন্তু আমি যখন ঘরটাতে ঢুকি প্রথমবার, আমার একদমই মনে হয়নি যে ঘরটা বেসমেন্টে বলে ভালো না। যথেষ্টই আরামদায়ক, আর মানে খুবই সুন্দরভাবে সাজানো গোছানো। জানলাও রয়েছে, কিন্তু বড় না, ছোট ছোট। যেভাবে পর্দাটা দেওয়া আছে আমি ভাবলাম যে ওর পাশেও বোধহয় আর একটা ছোটো জানলা আছে, কিন্তু না, এখানে মাত্র কিন্তু একটাই জানলা আছে। তাছাড়াও এখানে কিন্তু বসার জন্য সোফা, চেয়ার, একটা টেবিল আর এই সুন্দর ল্যাম্পটা, সাথে টিভিটা রয়েছে। টিভিটা কিন্তু ওল্ড মডেলের, অনেক দিনের পুরনো টিভি। চালালাম তো প্রথমে সিগন্যাল আসছিল না, আমার মনে হয় সামহাও কোনো রকমভাবে কানেকশনের গন্ডগোল হয়েছে, পরে ডেফিনেটলি তোমাদেরকে চালিয়ে দেখাবো। আর ঘরটা যথেষ্টই বড়, একসঙ্গে অনেকজন মানুষ মিলে কিন্তু বসে গল্প করাও যাবে, আড্ডা দেওয়াও যাবে। চেয়ার রয়েছে, মানে এক কথায় খুবই সুন্দর সাজানো গোছানো। আমার তো ভীষণই ভালো লেগেছে। তাছাড়াও ভালো লেগেছে পড়ার এই সুন্দর টেবিল চেয়ারটা, আর এই ল্যাম্পটা তো আমার সব থেকে ইউনিক লেগেছে। ল্যাম্পটাকে যেদিকে চাইছি সেদিকে ঘোরানো যাচ্ছে, দেখেছো? পুরো সোজা করে দিলাম, আবার ব্যাকাও করা যাবে এটাকে। আমার এই জন্য এটা খুব ভালো লেগেছে। এই হচ্ছে কিন্তু আমাদের অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্ট পেতে আমাদের কিন্তু প্রায় 1 বছর 6 মাসেরও বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। ভাবো, আমরা সুইডেনে আসার আগেই কিন্তু এখানে অ্যাপার্টমেন্ট পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করে দিই। তো সেই অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পর আজ আমরা কিন্তু এই ঘর পেয়েছি। তো এই যে এটা হলো কিন্তু কিচেনটা, তোমাদেরকে রান্না করার জায়গাগুলো সব দেখিয়ে দিই কী কী আছে। এখানে রান্না করার যাবতীয় জিনিস রয়েছে, চাকু, ছুরি, পিলার। এগুলো হলো গরম খাবার, এর ওপরে বসিয়ে রাখলে মানে হয় না নিচে কোনো রকমভাবে পুড়ে যাওয়ার চান্স বা দাগ লাগার চান্স থাকবে না, এটা কিন্তু খুব ভালো। এখানে গ্রেটার, ছাকনা, তারপরে চপিং বোর্ড, ইলেকট্রিক কেটলি এটা, আর ওটা রয়েছে কিন্তু ইলেকট্রিক কফি মেকার। আর এখানে 3টে ওভেন, এগুলো একটু পুরনো টাইপের। আমাদের আগের ঘরে যেটা ছিল সেটা খানিকটা ইন্ডাকশনের মতো, এটা কিন্তু আমার মনে হচ্ছে ওভেন। আর এই যে এখানে ডিশওয়াশার আছে, সাথে কিন্তু এরা ডিশওয়াশারে একটা কাগজ রেখে দিয়েছে যাতে কিভাবে ব্যবহার করতে হয়, কি কি জিনিসের ভিতরে দিতে পারবো, কি কি দিতে পারবো না, সেগুলো সম্বন্ধে কিন্তু সব লেখা আছে। আর এখানে আমাদেরকে একটা টিস্যু রোল দেওয়া হয়েছে, সাথে নতুন ব্রাশ আর এই বাসন রাখার ঝুড়িটা দেওয়া হয়েছে। আর এই ওপরের রয়েছে কিন্তু, এই ওপরের নিচেরটা রয়েছে বড় প্লেট, ওপরেরটা রয়েছে কিন্তু ছোট প্লেট, তার উপরে রয়েছে আরেকটু ছোট। এখানে টোটাল কিন্তু 6টা কাপ রয়েছে, আর 6টা বড় বড় সাইজের কিন্তু বোতল রয়েছে। আর এই হলো কিন্তু আমাদের
ডাইনিং টেবিল, আর ওখানে কিন্তু একটাই জানলা রয়েছে। আর এখানে মাইক্রোওভেনও রয়েছে। আমাদের আগের কোনো অ্যাপার্টমেন্টে বা বাড়িতে মাইক্রোওভেন ছিল না, এখানে কিন্তু রয়েছে। আর এখানে রয়েছে দুটো 6টা 12টা গ্লাস, দুটো বড় বড় কাঁচের বোল আর একটা প্লাস্টিকের বড় বোল। আর এটা হলো কিন্তু জল খাওয়ার। আর এখানে রয়েছে কিন্তু বাথরুমটা। আমাদের বাথরুমটা একদমই ছোট হয়েছে, যার জন্য আমার কিন্তু খুব একটা বেশি বাথরুমটা পছন্দ হয়। আর একটু বড় বাথরুম হলে বোধ হয় ভালো হতো, একদমই ছোট। ছোট বলে যে একেবারেই খারাপ তা না, কিন্তু একটা বাথরুমে যা যা থাকার কথা সবই আছে, খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আর রান্নাঘরেও কিন্তু একটা ছোট্ট জানলা রয়েছে। চলো এবার তোমাদেরকে আমাদের বেডরুমটা দেখিয়ে আনি। আমাদের বেডরুমটা কিন্তু ভীষণই বড়, আর বেডরুমে কিন্তু দুটো জানলাও রয়েছে। আবার ওয়েনার গ্রিনে সবাইকে নাকি এরকম দুটো সিঙ্গেল বেড একসঙ্গে জয়েন করে দেওয়া থাকে, যেটা আমার কিন্তু একদমই পছন্দ হয়নি। বাকি সবই ঠিক আছে, বেড এরকম দুটো এরকম করে কে দেয় জানি না। তো এখানে আমি ভেবেছিলাম বা লিভিং রুমের মতো বোধহয় একটাই উইন্ডো রয়েছে, কিন্তু না, এখানে টোটাল কিন্তু দুটো ছোট ছোট জানলা রয়েছে। তাও আমার মনটা ভালো খুশি হয়ে গেল। আর এই যে এই নিচে যেগুলো লাগানো আছে, এটাই আসলে কিন্তু রুম হিটার। এখানেই ঘোরালেই এটা কন্ট্রোল হবে, যেটা মানে টেম্পারেচার বাড়াতে চাইলে এখানেই বাড়াতে হবে, কমাতে চাইলে এখানেই কমাতে হবে। আর এখানে রয়েছে বড় একটা আলমেরা, আর এরকম একটা ছোট, খুব ছোট বলা যায় না, পারফেক্ট সাইজের একটা কিন্তু ডয়ারের সেট। আর ওপরে একটা খুব সুন্দর ল্যাম্পও রাখা রয়েছে। আর আমাদেরকে কিন্তু এখানে দুটো বালিশ প্লাস ব্ল্যাঙ্কেট সিঙ্গেল দুটো দেওয়া হয়েছে। আর এরকম বড় 3টে মানে 3 থাকের আলমেরাও দেওয়া হয়েছে। আমার সত্যি বলতে বেডরুমটা ভীষণই পছন্দ হয়েছে, কিন্তু ভীষণই বড় বেডরুম। তবে এখান থেকে বাইরেটা বেশ ভালোই দেখা যাচ্ছে। তাছাড়াও আমাদের রুমটা কিন্তু খুব খারাপ হয়নি। আর তোমাদের কেমন লাগলো সেটাও বলতে ভুলো না। টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।